এ কথা আল্লাহ বলে। এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এই কথাই ঠিক। অতএব বিবেচনা করে বক্তব্য শুনতে হবে আর বিবেচনা করে মানতে হবে, এ কথাই ঠিক। এক জানাজা মুমূর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে 242টি বেদাত আছে। তন্মধ্যে অসুস্থ হলে তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে। মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়। আল্লাহ রাসূল বলছেন লাক্কানু মাউতাকুম, তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো। কেন? মান কানা আখিরু কালামি ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সূরা ইয়াসিন কেন? কোরআন মাজিদ 100 বার সেখানে পড়লে তার কোনো উপকার হবে না, উপকার হবে এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কোনো ফাঁকে যদি ও নিজেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে জান্নাতে চলে গেছে। আমি অনবদক এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। মরার সাথে সাথে তাকে কেবলামুখী করতে হবে। কেন? মরার সাথে সাথে আপনি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেন, মরার পরে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে কেন? মরার পরে তার নখ কাটতে হবে কেন? এই ছেলে, তোমার মা এতদিন কোথায় গেছিল? তোমার বাপ মারা গেছে, মরার পরে নখ কাটে কেন? তোমার মার চোখ নাই, তোমার হোশ নাই, তুমি কি করো? তুমি কি করো? তোমার বোনেরা নেই, তোমার মায়ের নখ বড় হয়ে আছে, বিছানে পড়ে আছে 3 বছর থেকে, নখ পরিষ্কার করবা তুমি, ছোট করবা তুমি, তোমার মাকে পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, কাপড় বদলাবা তুমি, তোমার মাকে কাঁধে করে রংপুর মেডিকেলে নিয়ে যাবা তুমি, সব সেবা করার জন্য তুমি প্রস্তুত থাকো, তার নাম তুমি বেটা। তোমার বোনেরা তো শ্বশুর বাড়ি চলে গেছে, সে ইচ্ছা করলে আসতে পারবে না, আর তোমার স্ত্রী দেখবে তার কি প্রমাণ। সে যদি বলে তোমাকে, হ্যাঁ তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে দেখবো মানে, এই কথা যদি তোমাকে বলে তাহলে তোমার মা পড়ে থাকবে? সব কাজ করতে হবে তোমাকে, এটাই শরীয়ত। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে।